এই বাংলাদেশের জমিনে বক্তা স্টেজে ওঠার পর লাখো মানুষের সামনে লালন গীতি গাইছে। ওই ছোট্ট ছেলেটা বাংলাদেশে বড্ড দরকার, যে ছোট্ট ছেলেটা তাকে স্টেজের নিচ থেকে 10 লাখ মানুষের মধ্যে বলতে, আপনি গান গাইছেন মানে? আপনি নামুন স্টেজ থেকে, আপনি তাফসীর করতে গেছেন, তাফসীর করবেন, আপনি গান গাইছেন কেন? 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত গান হারাম, আর আপনি স্টেজের উপরে বসে লাখো মানুষের সামনে গান গাইছেন মানে? নামেন আপনি, নইলে আমার জুতা আপনার মুখ বরাবর যাবে। যদি এই কথা জাতি বলতে পারবে সেদিন সমাজ পরিবর্তন হবে, নইলে হবে না। আরেক বিয়াদব স্টেজের উপরে বসে ইন্ডিয়ান এক সিনেমার নায়িকার কথা বলে জাতিকে বলছে আল্লাহর নাম নিয়ে দেখো, ওকে জাতি মেনে নেয় কি করে? উলঙ্গ রাজার মতো ওই ছোট্ট বাচ্চাটাকে আমিও খুঁজছি, যেই বাচ্চাটা যখনই দেখবে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলছে তাকে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দিবে। নামিয়ে দিতে হবে, নাহলে তাহেরির মার্কেটে দেখে তাকে কি করে বলেন? দিন রাত শিরক কুফরি কথা শেখায়, আর আরেকটা তো আসে লিপস্টিক হুজুর, ও আবার প্রেম ছাড়া মানে প্রেম বিশেষজ্ঞ, সব বাংলাদেশে পাওয়া যায় ভাই এগুলা। এইসব বেয়াদব শ্রেণীর মানুষ যখন দিন ইসলামের চর্চার জায়গায় গানকে চর্চা করে, আচ্ছা বলেন তো, হিন্দি গান যে ব্যক্তি বলবে বাংলাদেশের মানুষ, তাকে কি শোনা লাগবে নাকি এমনি মুখস্থ হবে? না শুনে মুখস্থ হবে। তিনি কতবার শুনেছেন ওই গানের সুরে গজল গাইছেন? আমি ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে বলে যাব যে জাতিকে পরিবর্তন করতে পারে কোরআন এবং সুন্নাহ, কোনো গজল নয়। জাতিকে পরিবর্তন করতে পারে কোরআন এবং সুন্নাহ, কোনো আপনার ওই নয় যে যার মাধ্যমে কোনো লোকগাথার মাধ্যমে জাতি পরিবর্তন হবে না। আজকে হাজারো স্টেজে দেখা যাচ্ছে কে কোন সংগঠন করে, ওই সংগঠন নিয়ে বক্তৃতা, ওকে 30 মিনিট বক্তৃতা দিতে গেলে ও 20 মিনিট খালি সংগঠনের সুনাম করে। সুন্নাহকে সাইডে রেখে আমি জানি এই কথাগুলা যখন জাতির সামনে যাবে আমাকে চরমভাবে গালি দিবে, কিন্তু আমি সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করতে রাজি নই। আমি বলেছি এখানে বসলে কোরআন এবং সুন্নাহ বলতে হবে, তবে তারা কি কোরআন সুন্নাহ বলে না? জি, তারা বলে, কিন্তু তার সংগঠনকে এতটাই গুরুত্ব দেয় মনে হয় যে আবু হুরায়রার চেয়ে তার সংগঠনের দায়িত্ব বেশি। আরও এক গ্রুপ রয়েছে, এরকম রয়েছে, নিজের কেউ পরিবারকে তুলে ধরছে, কেউ তার প্রতিষ্ঠান সম্পর্কে 20 মিনিট কথা বলে। আশ্চর্য কথা, কে শুনতে চাইছে? আপনি বলেন আমার অমুক প্রতিষ্ঠান আছে, অমুক প্রতিষ্ঠান আছে, আচ্ছা বলেন না যে আপনার ছেলে মেয়েকে ভর্তি করেন, এতটুকু যথেষ্ট, এতটুকু যথেষ্ট। আপনি কথা বলতে গেলে 20 মিনিট প্রতিষ্ঠানের কথা বলেন, মানুষ শুনতে খেতে করেন এবং সুন্নাহ। আপনি কি শুরু করেছেন স্টেজে? এক শ্রেণীর লোক গজল, এক শ্রেণীর লোক হিন্দি গান, কে আবার বাউল গান করছে, কে আবার মেসেজ ড্রপ করছে। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। মানে জলসার স্টেজটাকে, মাহফিলের স্টেজটাকে একেবারে রঙ্গমঞ্চ বানিয়ে রেখে দিয়েছে। এটা রঙ্গমঞ্চ নয়, এখান থেকে একেবারে নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর দাওয়াত হবে, বাদ বাকি আর কোনো কথা এখান থেকে বলা যাবে না। এর জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে পড়াশোনা করতে হবে যে উপর থেকে যদি কোনো আজে বাজে কথা হয় আপনাকে দাঁড়ান, আপনি এটা রেফারেন্স দেন, দলিল দিতে পারলে কথা বলবেন, নাহলে কথা বলবেন না। আমরা আপনার করে গান শুনতে আসেনি, গান শোনার জন্য রুনা রাইলে আসে। এন্ডকি সত্য মরেই গেল, বলতে পারবেন কি পারবেন না? পারবেন না। যতদিন আপনারা সচেতন হচ্ছেন ততদিন এই যে ইনকামি বক্তা, এদেরকে আটকাতে পারবেন না। এদের স্টেজে উঠে একটাই টার্গেট থাকে, কি করে ভাইরাল হওয়া যায়, ব্যাস এটুকুই, ব্যাস এটুকুই। কারণ আমি সাক্ষী, আমার একজন স্টুডেন্ট বলছে আমার কিন্তু অমুক সাহেবের বক্তৃতা খুব ভালো লাগে। আমি বললাম কতদিন থেকে শুনছো? তো এতদিন থেকে। আচ্ছা আমাকে দুটো হাদিস বলো তো। বলছে দেখতে যে হেভি। কি দিয়ে বোঝায় বলেন আপনি? তারা দেখতে যতটা হেভি ভাবছেন ততটা হেভি নয়। এই যে ইউটিউবাররা আছে না, এরা লিপস্টিকও লাগাতে পারে, চুনো পাউডারও লাগাতে পারে, সব এডিটিংয়ের কামাল। যখন এমনি লাইভে আসে তখন কিন্তু আসল চেহারা পাওয়া যায়। অরিজিনাল কি, অরিজিনাল চেহারা খুব পাওয়া মুশকিল। অতএব জাতির সামনে কথা বলতে গেলে হক কথা বলতে হবে। কেন আজকে এখানে যতজন লোক হয়েছেন সবাই বললেন যে কি নীল নদে ডুবেছে, বললেন তো? হ্যাঁ, বসেন বসেন। নীল নদে ডুবেছে বললেন, তার মানে বুঝতে হবে যে রাজশাহী থেকে পাবনা পর্যন্ত যমুনা সেতু নাই। যেমন আমি যদি বলতাম যে যমুনা সেতু হয়ে আসছি, নিশ্চয়ই কেউ না কেউ বলতেন না ভাই ভুল হলো, আপনি যমুনা সেতু না অন্য কিছু বলতে পারতেন, ঠিক না? কথা বুঝলেন কিনা আমার? এবার আপনাকে বুঝাই, আজকের পর থেকে মিশর থেকে ফিলিস্তিন পর্যন্ত রাস্তাটা আপনার এমন মুখস্থ হবে, আল্লাহর কসম করে দায়িত্ব নিয়ে বলছি, এখান থেকে পাবনা চাটমোহরের রাস্তা অত ইজি না। এখন মুখস্থ করাবো আপনাকে, দেখেন একটু খেয়াল করেন কেমন। দেখেন
এইটা হচ্ছে মিশর। এটা কি? মিশর। মিশর থেকে বেরিয়ে যে নদীটা পড়ে সেই নদীর নাম হচ্ছে রেড সি, লোহিত সাগর। কি সাগর? সবাই বলেন কি সাগর? মিশর, সোজা রাস্তা, রেড সি, লোহিত সাগর। এরপরে পরে বলি, পরের অংশ পরে বলি। এবার মুসা আলাইহিস সালাম আর তার কিছু সঙ্গীরা যারা হিদায়াত পেয়েছে তাদেরকে নিয়ে মুসা বলছেন যে চলো ফেরাউনের এলাকায় থাকবো না, থেকে আমাদের কোনো কাজ নাই, আমরা ফিলিস্তিনের দিকে যাই। তো তারা আস্তে 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 সামনে লোহিত সাগর, যখন তিনি নদী টদী পার হবেন এরকম ভাবছেন, পেছনে সাইডে তাকিয়ে দেখছি যে ফেরাউনের লোকজন একেবারে ঘিরে ফেলেছে, এমনকি ফেরাউন ওখানে চলে এসেছে। তখন তার মুসা আলাইহিস সালামের সঙ্গীগুলো খুব বদমাইশ টাইপের ছিল। একজন নবীর সঙ্গীকে আমি বদমাইশ বলছি, বুঝতে পেরেছেন কি? কেন আপনি বলবেন একটু পরে। এত যে জ্বালিয়েছে আমাদের নবীকে, মুসা আলাইহিস সালামকে, দেখেন একটু পরে। তিনারা আল্লাহর উপরে হেদায়েত, আল্লাহর জন্য হেদায়েত পেয়েছে, আল্লাহর ইচ্ছা হেদায়েত পেয়েছে। মুসা তাদের নবী কালিমুল্লাহ, তার সাথে যাচ্ছে। এখন যেই নদী পড়েছে সেই নদীর সামনে এসে বলছে, ও মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, এখন কি করবা? সবাই মিলে চেষ্টা কর। কি বলছে? আমরা এখন ধরা খেয়ে গেলাম, এখন তুমি তোমার রবকে বলো। এটা কোনো কথা হলো? তখন মুসা আলাইহিস সালাম বলছে, অসম্ভব, কখনো নয়, আমার আল্লাহ তাআলা আমাকে নিরাশ করবেন না, নিশ্চয়ই একটা রাস্তা বের করে দিবে। শুনুন, এখানে আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই। মুসা আলাইহিস সালাম দেখলেন সত্যি কোনো রাস্তা নেই, চারিদিকে শত্রু, সামনে নদী, যে নদী পার হওয়ার মতো নৌকা নেই। তারপরও তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। আল্লাহর কসম করে বলছি, আজকেও যদি আমরা ওইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদেরকে রাস্তা বের করে দেবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের তাওয়াক্কুল নাই, ঠিক না? এবার দেখেন, তিনি বলেন অসম্ভব, আমার আল্লাহ আমাকে একা ছাড়বে না, নিশ্চিত আমাকে সাহায্য করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা, জি আমার প্রতিপালক, এই যে শুনছি, বলেন বলেন, তোমার হাতে কি গো? ওটা ওই যে লাঠি, কি করো? কি আর করবো, ছাগলকে পাতা টাতা পেড়ে দিই, ঘুমাই ইত্যাদি। লাঠিটা মারো তো। বলছে নীলনদ, হ্যাঁ যমুনার সাথে এদিকে নাই, লোহিত সাগর, মারো লোহিত সাগরে। লোহিত সাগরে যেই লাঠি মেরেছে, পানিতে কোনোদিন কোনো কিছু ঢিল টিল ছুঁড়ে দেখেছেন? পানিটা এইভাবে উঁচু হয়ে যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাঠির আঘাতে এইভাবে দুই দিকের পানি ভাঁজ হয়ে গেল, মিডিল দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। যখন রাস্তা তৈরি হয়ে গেল, মুসার সাথীরা খুব খুশি, বলছেন যে চলেন চলেন, এ দেখেন রাস্তা দিয়েছেন আল্লাহ তাআলা। এখন মুসা আলাইহিস সালাম সামনে আর তার লোকজন পিছনে, মহা আনন্দ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। তিনারা রাস্তা পার হয়ে গিয়ে একটা চরে উঠেছিলেন, সেই বিশাল মরুভূমি, সেই বিশাল চর, সেই চরের নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই মরুভূমি। আবার একবার, মিশর, লোহিত সাগর, চরের নাম সিনাই। আমি পরে মুখস্থ করে দিচ্ছি, 1 মিনিটে মুখস্থ হবে ইনশাআল্লাহ। দেখেন, তিনারা ওখানে উঠলেন। এবার ফেরাউন দেখছে, আরে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে রাস্তা, শত্রু পেয়েছি সামনে, ছাড়া যায়? ফেরাউন তার লোকজনকে বলছে, চল 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 চল, নাম একে একে। ফেরাউন আগে নেমেছে, লোকজন নেমেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথীরা যখন উঠে পড়েছে, আল্লাহ তাআলা পানিকে বলছে যে জোড়া লেগে যাও। তখন পানি চারিদিক থেকে জোড়া লেগে যাচ্ছে, এক জায়গায় হয়ে গেছে। তখন সবাই ডুবে ডুবে মরছে। তখন ফেরাউন বলছে, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। তাও বলছে আল্লাহর প্রতি আনলাম না, কি মুসার রবের প্রতি। আল্লাহ তখন কি বলবে? টাইম ইজ ওভার, শেষ। মৃত্যুর ঘড়ঘড় যখন উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুর তওবা কবুল করেন না। এটা মাথায় রাখেন, তওবা আগে হবে। অনেক আছে না, কিছু শয়তান মানুষ বলে মরার আগে তওবা করব। তো তুমি কি মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট আছে নাকি তোমার? কবে আসবে জানবা নাকি তুমি? তখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সঙ্গী সাথী নিয়ে। ফেরাউন আর তার লোকজন ডুবে মরল লোহিত সাগরে। তারা উঠলেন সিনাই ওই এর উপরে, কি বলবো, সমুদ্র, নদীর চর বা সমুদ্রের চরের উপরে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর বলছে যে মুসার সঙ্গীরা, কেন শয়তান বলেছি শুনবেন এবার। ও মুসা, বলো, তোমার আল্লাহকে বললো খাবার পাঠাতে, বলেন, এগুলো সহ্য নেবে কারুর? তুমি তোমার মাবুদকে বলো না, আল্লাহকে বলো না খাবার দিতে?
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে খাবার পাঠালেন। কি খাবার? দুটো নাম ছিল, কে বলতে পারে? সালোয়া ও মান্না। তাফসীর কারকগণ বলছেন মান্না আর সালোয়া হচ্ছে এক ধরনের পোলাও যেটা আল্লাহ পাঠিয়েছেন, আর সালোয়া হচ্ছে আপনার ওই যে পাখির কলিজা কেউ বলেছে, আবার কেউ বলছে মাশরুম, মানে এক ধরনের ইউনিক খাবার যা দুনিয়াতে নাই, জান্নাতের খাবার। জান্নাতের খাবার পাওয়ার পরেও কি লোক বিয়াদব হতে পারে? তারা খেতে থাকলো। খেতে থাকার পর একদিন মুসা আলাইহিস সালাম বলছে হারুনকে, ভাই তুমি আমার লোকজনকে একটু দেখে রাখো, আমি একটু পাহাড়ে যাব, আমার আল্লাহর সাথে কথা আছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জাতিকে দেখে রাখছি, তুমি যাও। ওই যে পাহাড়ে উঠেছিলেন সেই পাহাড়ের নাম হচ্ছে, কে বলতে পারে? তুর। এবার আপনাকে মুখস্থ করে দিই, অতুরি ও সিনিন, পড়েন না? তাহলে কি? সিনাই মরুভূমির উপরে কি পাহাড়? তুর পাহাড়। আরো একবার আমার বক্তৃতা মুখস্থ করে বাড়ি যেতে হবে, বুঝলেন না? এটা মিশর, আসার রাস্তা লোহিত সাগর, পার হয়ে যে চর সিনাই মরুভূমি, ওই মরুভূমিতে যে একটা পাহাড় যাকে সুরমা পাহাড় বলে মানুষ, ওইখানে তো মুসা বলেছিল আল্লাহ তোমাকে আমি দেখবো। আল্লাহ তো অজ্ঞান করে দিয়েছিল, বুঝেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 40 দিন থাকলেন, আল্লাহর কাছে নয়, আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে, ওই সিনাই মরুভূমির উপরে, ওই তুর পাহাড়ের উপরে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে নাজিল করে দিলেন তাওরাত। যেমন কোরআন তেমন আল্লাহ কি দিলেন? তাওরাত। ওটাও একটা কিতাব। তাওরাত পেয়েছেন, তিনি রাসূল হয়েছেন, আল্লাহর তরফ থেকে ফরমান জারি হয়েছে, তিনি তাওরাতকে নিয়ে চলে আসছেন। 40 দিন পর এসে দেখছে তার জাতি বাছুর পূজা করতে শুরু করেছে। কেন? শয়তান বলেছে। এবার বুঝতে পারছেন? ইউটিউবারও তো কাটিং করে চালিয়ে দেয়, পরে বলছে শাহিন রহমান শয়তান বলেছে মুসা সঙ্গীদেরকে। এবার বুঝেন, মাত্র 40 দিন বাড়িতে নাই, সবাই একটা বাছুরকে পেয়েছে, পুজো করতে শুরু করেছে। মুসা আলাইহিস সালাম এসে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টান মেরে বলছে, তোকে কি বললাম? কোরআনে একটাই শুধু দাড়ির কথা এসেছে, এইটা। তিনি তার ভাইয়ের দাড়ি ধরে টান মারলেন, এই তুই করেছিস কি রে? চি, আল্লাহ নাফরমানি করেছিস, যে আল্লাহ খাবার পাঠিয়েছে, যে আল্লাহ ফেরাউন থেকে বাঁচিয়েছে, পৃথিবীর সবচেয়ে খতরনাক মানুষ, আর তুই করেছিস কি? তখন ও বলতে লাগলো, ভাই আমি বলেছি শুনেনি। একজন পাবলিক তার কথা শুনবে? এই যে আপনারা মাহফিল করেছেন, যদি বলেছেন দোকানপাট বসাতে দেব না, খেলনার দোকান ইত্যাদি দোকান বসাতে দেবো না, দেখবেন গ্রামের অধিকাংশ মানুষ বলবে যে আমরা বসাতে দেবো। মানে বেশিরভাগ মানুষই তো খারাপ দুনিয়ার, ঠিক না? খেয়াল করে দেখবেন, না অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা এবার দেখেন তো, তখন মুসা আলাইহিস সালাম খুব বিব্রত হয়ে গেলেন। আরে এতদিন যারা আমার মুজিজা দেখলো, এত ঘটনা দেখলো, আল্লাহ এরকম করে সব দেখলো, কিন্তু এই জাতি তো খুব শয়তান, কি করা যায়? তখন তিনি বললেন যে ভাইয়ের আমার, এভাবে আমরা এখানে থাকবো না, এক কাজ করো, চলো সবাই আমরা যুদ্ধ করি, ফিলিস্তিনকে, আমার বাপদাদার জমি, ফিলিস্তিনকে বিজয় নিয়ে নেব। ফিলিস্তিনে কি করব? বিজয় নিলে আমরা স্বাধীন, ওখানে আমরা চলবো, অসুবিধা নেই। তখন কি বলেছিল জানেন? বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করবা। জানি না আপনাদের মেজাজ কেমন আছে, আমি যদি হতাম না তো ওদের ভাগ্যে খারাপ থাকতো, বুঝলেন? সহ্য করা যায় বলেন দেখি? নবীদেরকে আল্লাহ কত ধৈর্য দিয়েছিল ভাই, এটা ধৈর্যের জায়গা। বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যাব না সব তোমার যুদ্ধে। এবার তিনি রেগে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে আর বুঝাতে পারছি না, তুমি কি করবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গীকে 40 বছর যাবত ওই মরুভূমির মধ্যে এমন শাস্তি দিলেন যে ওরা মরুভূমির বাইরেও যেতে পারবে না, কিছু করতে পারবে না, পাগল হয়ে এখানে ঘুরে বেড়েছে 40 বছর। কতদিন? 40 বছর। 40, এটা আবার কোন ধরনের শাস্তি চিন্তা করেন, আল্লাহ কত শাস্তি দিতে পারে। 40 বছর যাবত তারা কি করলো? ওখানে ঘোরাফেরা করলো। কাহিনী আমি কোথা থেকে কোথা আনছি, ঘটনা আছে। তখন মুসা আলাইহিস সালাম আর একজন ব্যক্তি আর তার ভাই চলে গেলেন। চলে যাওয়ার পর মুসার সাথে যে সঙ্গীটা চলে গিয়েছিলেন, সে সঙ্গীটা গিয়েছিলেন
তখন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যদি আজকে ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমি তোমাদেরকে আমার ভাই মুসার কবর দেখাতাম। আর মুসা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার কবরটা যেন ফিলিস্তিনের যে বাইতুল আকসা মসজিদ আছে না, ওই মসজিদ থেকে ঢিল ছুঁড়া দূরত্বে হয়। আজকেও মুসা আলাইহিস সালামের কবর ওইখানে আছে। যিনি মুসা আলাইহিস সালামের সাথে চলে গিয়েছিলেন, আগের ঘটনা খেয়াল করেন, তিনার নাম ছিল ইউসা ইবনে নুন, যার নাম আমি এতক্ষণ গোপন করেছিলাম। কি নাম ছিল? ইউসা ইবনে নুন। তাজ্জব, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। এবার দেখেন, ইউসা ইবনে নুন যখন মুসা আলাইহিস সালাম মারা গেল, তিনি আবার ফিরে আসলেন এই পাগল লোকদের কাছে যাদেরকে আল্লাহ আযাব দিয়েছে। 40 বছর আল্লাহর আযাবে এবার সাইজ হয়ে সোজা হয়েছে। এখন ইউসা ইবনে নুন এসে বলছে, এখন কি যুদ্ধ করা যাবে? বলছে আমরা রেডি। বুঝলেন না? এই জন্য দেখবেন অনেক মানুষ বিপদে পড়লে নামাজ পড়তে যায়, ওর বাপ মরেছে 1 সপ্তাহ, কি নামাজি বাপরে বাপ, মানে তাহাজ্জুদও পড়ে, 1.5 সপ্তাহ পর আর নাই। এরকম বিয়ে তো আছে না? নাই, নিশ্চিত আছে। ইউসা ইবনে নুন তখন জাতিকে নিয়ে বললেন, চলেন আমরা ফিলিস্তিনকে বিজয় করব। সেই ইতিহাস পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে 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 মুসলমানরা প্রায় বিজয় লাভ করবে, প্রায় বিজয় লাভ করবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যুদ্ধ চলেছিল শুক্রবারে, শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার। শনির দিনে, শনিবার হচ্ছে যুদ্ধ করা যায় না খ্রিস্টান ইহুদির মতে। যখনই যুদ্ধ করা যাবে না, ওরা আবার নাটক করে বলবে যে যুদ্ধ আবার গোড়া থেকে শুরু হবে, এই বিজয় আর হবে না। তখন ইউসা ইবনে নুন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, যুদ্ধে আজকে মাগরিবের আগে জিততে হবে। কেন? মাগরিবের পরে কিন্তু বার চেঞ্জ হয়, জানেন তো, ইসলামিক অনুযায়ী। আর আমাদের রাত 12টার পর। হে আমার প্রতিপালক, আজকে আমাদেরকে জিততে হবে। তিনি আসরের আশপাশে দোয়া করছেন, আজকে যদি না জিতি আগামীকালকে আসলে আমরা হেরে যাব, আমাদের বাপদাদার জমি বাইতুল মুকাদ্দাস আমরা পাবো না। হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে সাহায্য করেন। পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ব্যক্তির নাম আমি কেন গোপন রেখেছিলাম এই জন্য বলি, তিনি কত বড় বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দাঁড় করে দিয়ে বলছে আজকে মাগরিব হবে না, যতক্ষণ না মুসলমানরা জিতবে। আমি আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করে দিলাম, আসর থেকে মাগরিব হবে না, তোমরা যুদ্ধ করো। যুদ্ধ করতে 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 মুসলমানরা যখন বিজয় লাভ করলো, বাইতুল মুকাদ্দাসকে বিজয় জিতে গেল, তখন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা মাগরিব করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। খিজির আলাইহিস সালামের কাছে যে 2 ব্যক্তি গিয়েছিলেন, তার এক ব্যক্তির নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, আর আরেক ব্যক্তির নাম হচ্ছে ইউসা ইবনে নুন। বুঝতে পেরেছেন? জ্ঞান আছে না? লাগবে তো জ্ঞান, নাকি ইসলামের জরুরি। এবার তারা বিজয় লাভ করলো। তার আগের একটু ঘটনা, আকাশ থেকে জান্নাতি খাবার আর লোকদের পছন্দ হয় না। কত বড় শয়তান! বলছে তুমি তোমার আল্লাহকে বলো না গম ধান পাঠাতে। তখন তারা আবাদ শুরু করেছিল, অবশ্য আবাদ শুরু করেছিল, এবং তাদেরকে বলা হয়েছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গীকে বলা হয়েছিল যে তোমরা যখন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকবা, তখন তোমরা ইস্তেগফার পাঠ করতে করতে ঢুকবা। আর ওরা যখন ঢুকেছিল তখন বলেছিল গম জব, গম জব। কত বড় শয়তান! যাক, যারা হেদায়েত পেয়েছিল পেয়েছিল, যারা হেদায়েত পায়নি পায়নি। এই হচ্ছে ফিলিস্তিন, এই হচ্ছে মুসা আলাইহিস সালাম, যিনি নিজেকে জ্ঞানী দাবি করেছিলেন। আল্লাহ তাআলা তাকে দিয়ে বুঝলেন যে তুমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নন। তাফসীর কারকগণ বলছে। এবং আরেকটা কথা আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ওই যে যখন খিজির আলাইহিস সালাম যখন মুসাকে আর ইউসা ইবনে নুনকে ছেড়ে দিলেন, তখন বলেছিলেন যে তোমাকে আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান হচ্ছে ওই যে আমরা নৌকা পার হচ্ছিলাম, তখন কি দেখেছো একটা চড়ুই পাখি তার ঠোঁটটা ডুবিয়ে সমুদ্রের মধ্যে থেকে পানি নিচ্ছিল, ঠোঁটে যতটুকু পানি লেগেছিল, আল্লাহর জ্ঞানের অতটুকু জ্ঞান তোমাকে আর আমাকে 2 নবীকে মিলে দিয়েছে।
বুঝতে পারছেন জ্ঞান কি? এখন যতটুকু বুঝলেন আশা করছি ইসলামের ইতিহাস এই অংশটুকু ক্লিয়ার, তাই না? ক্লিয়ার। এই যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা কেন দুনিয়াব্যাপী? কেন জানেন? যে নবী বাইতুল মুকাদ্দাস তৈরি করতে সহায়তা করেছিলেন তিনি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ আমার এই বাইতুল মুকাদ্দাসে যে ব্যক্তি এসে 2 রাকাত সালাত আদায় করবে তার পেছনে সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আচ্ছা দিলাম। ইহুদিরা মনে করে 2 রাকাত নামাজ পড়তে বলে আমাদের গুনাহ ক্ষমা, খ্রিস্টানরা মনে করে 2 রাকাত সালাত আদায় করতে বলে আমাদের ক্ষমা, হিন্দুরা মনে করে আমরা উপাসনা করতে গেলে আমাদের ক্ষমা, কিন্তু সম্পত্তি আমার বাপের আপনার বাপের, বুঝেননি? আমাদের সম্পত্তি। ওটাকে আল্লাহ এত বিখ্যাত করেছেন বাইতুল মুকাদ্দাস। এটা হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন আর পৃথিবীর সমস্ত নবীরা তার পেছনে মুক্তাদি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে একটা হৃদয় বিদারক ঘটনা আছে, আমি বলবো না, আমি একটু টাচ দিব, কারণ এই ঘটনা বলতে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমার চোখ দিয়ে পানি চলে আসে, শুধু একটু টাচ দিব। ঘটনার কি জানেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন আসো মিরাজে আসো, তখন তিনি মক্কা থেকে গিয়েছিলেন বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস। প্রথম আমাদের নবী হচ্ছে সবারই লিডার, আদমেরও লিডার, বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তুমি আজকে ইমামতি করবা, তোমার পিছনে যিনি যারা নামাজ পড়বেন তারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর আগে যত নবী এসেছে সবাই তোমার মুক্তাদি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদেরকে সালাত আদায় করেছিলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন, তারপরে জিবরাইল আর যেতে পারেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি 3টে উপহার নিয়ে এসেছিলেন। 1, 5 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত সালাত এনেছিলেন। আমার বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নেকি দিব। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা এটা বলেছেন। 2, সূরা বাকারার শেষের 2 আয়াত এনেছিলেন। 3, যে ব্যক্তি শিরক করবে না সে ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বাইতুল মুকাদ্দাস একটি স্মৃতি বিজড়িত। বেশিরভাগই নবী রাসূলকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে পাঠিয়েছে। এই বাইতুল মুকাদ্দাস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় আরো একবার দখল হয়েছিল, নিশ্চিত আমাদের জামানাও ইনশাআল্লাহ দখল হবে, এটা মাথায় রাখেন। কোন বাইতুল মুকাদ্দাস জানেন? যে এই বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেদিন দাজ্জাল বেরিয়ে যাবে, 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে, দাজ্জাল একবারে মানুষকে জান্নাত আর জাহান্নাম 2 হাতে নিয়ে ঘুরছে, ঠিক এমত অবস্থায় এই বাইতুল মুকাদ্দাসে আসরের সালাত বা কোনো একটা সালাত হবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠিয়ে দিবেন। তিনি মারা যাননি, তিনি জীবিত। তিনি এই বাইতুল মুকাদ্দাসের ডান পাশের সাদা মিনারের উপরে নামবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এইভাবে বয়ান করে গিয়েছেন যে মিনার সাদা থাকবে, তিনি নামবেন, সবাই তাকে দেখে বলবে ইনি তো আমাদের ইমাম, ইনি তো সালাত আদায় করবেন। কিন্তু না, একজন ব্যক্তি অচেনা, তাকে কেউ চিনে না, সবাই তিনি এসে বলবেন আমাদের আজকের ইমাম হচ্ছে ইমাম মাহাদি। সেখানে মানুষ চিনবে। আর এখন বাংলাদেশ থেকে ইমাম মাহাদি দাবি করা হয়। ইমাম মাহাদি যে ইমাম মাহাদি, তিনি ইমাম মাহাদি হওয়ার আগ পর্যন্ত উনি জানবেনই না যে আমি ইমাম মাহাদি। তিনি কাবার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, লোকজন এসে তার কাছে বায়াত করবেন আপনি মাহাদি, আপনি মাহাদি। উনি তো তাজ্জব, উনি জানেনই না। আর আমরা বলি যে সৌদি আরবে ইমাম মাহাদি ধরা পড়েছে, বাংলাদেশে চিটাগাঙ্গে ধরা পড়েছে, কত পাবলিক। তো তিনি আসবেন, আসার পর ওখান থেকে কিছু দূরে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন। এ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এবার কি মনে হচ্ছে যে নিজের বাড়ির জমিটার চেয়েও বেশি অধিকার আমাদের বাইতুল মুকাদ্দাসের? যেদিন মুসলমানরা এই ঘটনায় এই জ্ঞানটা আসবে সেদিন তাদের ভালোবাসার সৃষ্টি হবে, সেদিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের করে দেবে। কথা কি বুঝাতে পারলাম? আমার কথা শোনার আগে বোধহয় বাইতুল মুকাদ্দাসের উপরে এত ভালোবাসা বোধহয় ছিল না আপনাদের। এখন বুঝতে পারছেন যে বাইতুল মুকাদ্দাস আমাদের, ওটা কতটা জরুরি আমাদের। এই যে বাইতুল মুকাদ্দাস ভাইয়ের আমার, এই যে বাইতুল মুকাদ্দাস, যে ঘটনা বলছিলাম
বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে গেলেন, তিনটে বিষয় নিয়ে চলে আসলেন। এখন সকালবেলায় উঠে এলাকার লোককে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, ওখান থেকে আল্লাহর কাছে গিয়ে ঘুরে এসেছি। এক মিনিট, এক রাত্রে কোথায় গিয়েছে? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। তারপরে আল্লাহর কাছে গিয়েছেন। এখন ফিলিস্তিনে যেতে ওই সময়ে মাত্র 3 মাস সময় লাগত। কয় মাস? আচ্ছা, 3 মাসের রাস্তা কি এক রাতে সম্ভব? আবার এসে ফজর ধরা সম্ভব? তাজ্জব ব্যাপার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলাকায় ঠাট্টা বিদ্রুপ সরে গেল। তখন আবু জেহেল, উতবা, সাইবা মক্কা পেয়েছে, বলছে আমরা বলেছি তোমাদেরকে যে একটা আস্ত পাগল জাদুকর, আরে বাইতুল মুকাদ্দাস 3 মাসের রাস্তা। ও বলছে আমি এক রাতে গিয়েছি। বলেছি না ওর মাথা নষ্ট, তার ছিড়া। আল্লাহ রসুলকে বলছেন। তখন এলাকার লোক কেউ কিছু বলছে না। তখন তারা হিসাব করলে এখন আবু বাক্কারের কাছে যাব। কেন? আবু বাক্কার হচ্ছে মক্কার বুকে শিক্ষিত মানুষ একজন। এই লোকটা তো বুঝবে, এই লোককে যদি বুঝি ঠিক করতে পারি তাহলে সমাজ ঠিক। তারা গিয়ে বলছে আবু বাক্কার কে? এ তো আবু জাহাল, উতবা, সাইবা, আসো বাইরে আসো। কি হলো? তোমাকে এত করে বললাম গো, তুমি শিক্ষিত মানুষ, ওদিকে যাও না। বলেছি না, আরে তোমার ওই বন্ধু পাগল গো, মাথার তার ছেঁড়া, বুদ্ধি নাই। বুঝছো মানে? আচ্ছা আবু বাক্কার তুমি বলো তো, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি বলে আমি এক রাতে গিয়েছি, তারপর আল্লাহর কাছে বাদ, এক রাতে গিয়েছি, তুমি কি বিশ্বাস করবা? আবু বাক্কার বলছে কে বলেছে? বলছে তোমাদের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী। তখন আবু বাক্কার রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর কসম করে বলছি তিনি গিয়েছেন। বাক্য কত বড় বলেছি বুঝতে পেরেছেন আপনি? আল্লাহর কসম করে বলছি তিনি গিয়েছেন, তিনি বলেছেন মানে গিয়েছেন। তুমি এটাকে আশ্চর্য ভাবছো? ওর চেয়ে আমি আরো আশ্চর্য বিষয় দেখেছি। তা কি জানো? আমি যখন তার পাশে বসে আছি, আল্লাহর কাছ থেকে জিবরাইল আল্লাহর বাণীগুলা নিয়ে তার ভিতরে ঢেলে দিচ্ছে, আমি এটা দেখেছি। তুমি কি আশ্চর্য বলছো? ইতিহাস বর্ণনা এসেছে, সেটা কি জানেন? উতবা, সাইবা থামেনি, তারা বলছে মুহাম্মদকে ডাক কাবার মধ্যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক, তাকে প্রশ্ন করবো কিছু। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার মধ্যে ডাকা হলো। ডাকার পর আল্লাহ রসুলকে বলছে অপমান করার জন্য, মানুষের সামনে অপমান করার জন্য বলছে, প্রশ্ন করছে এই আচ্ছা বলেন তো, এখন যদি আপনি আমাকে কেউ বলে যে আমি পাবনা থেকে প্রোগ্রাম করে আসলাম, তখন আমাকে যদি বলে যে পাবনা কোন রাস্তা দিয়ে গিয়েছেন ভাই, মোটামুটি বলা যেতে পারে, মোটামুটি বলতে পারবো কি পারবো না? যে আমি রাজশাহী, সর্দি, তেবুনিয়া, দাসুরিয়া, এই তো নাকি এ রাস্তা বলতে পারবো। এখন যদি আপনাদের মধ্যে কেউ আমাকে বলে আপনাকে যে ঘরে বসতে দিয়েছিল চৌকির কালার কি ছিল, জানালা কখনো ছিল, ভাই কেউ গুনতে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে দাঁড়িয়ে আছে, ইতিহাসবিদ বলছে। তাকে প্রশ্ন করছে আবু জাহেলের গ্রুপ, বলেন তো বাইতুল মুকাদ্দাসের ধাপি কটা? বাইতুল মুকাদ্দাসের জানালা কটা বলেন আপনি? মানুষের সামনে উল্টো পাল্টা কথা বলা, যে হচ্ছে আপনি অমুক জায়গায় গিয়েছেন, তমুক জায়গায় গিয়েছেন, আপনার কোনো কথাকে আমরা মেনে নিই না, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে তুলে বলবেন আমি জানি না, আর তিনি খারাপ হয়ে যাবেন মানুষের কাছে। তিনি যখন মুখটাকে তুলছেন, জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস কিনে দাঁড়িয়ে বলছেন বলেন। বুঝতে পারেন না কোথাও আমার কথা? তিনি বাইতুল মুকাদ্দাসকে নিয়ে বলছে আপনি গুনাহগার বলেন, আপনি আল্লাহর সত্য নবী, আপনাকে যারা মিথ্যা করার চেষ্টা করছে আমি আপনার সাথে আছি, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনলেন আর বললেন এটা হচ্ছে আমাদের নবী। জ্ঞান জানতে হবে। আমরা হচ্ছে মুকাল্লিদ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীর বুকে বিকল্প কোনো রাস্তাই নাই। আল্লাহ রসুল যা বলেছে তার বিপরীত কোনো চলবে না, কোনো কিছু চলবে না। আল্লাহ তাআলা বলেছে মহিলাদেরকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। একজন মহিলা দেখাতে পারবে না, এটাই শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তোমরা সালাত কায়েম করো, যদি তোমরা সালাত কায়েম না করো তো তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43-এ, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ব্যক্তি সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, এই কথাই সত্য। হতে পারে কোটিপতি, হতে পারে অর্থবিত্ত, হতে পারে আরবপতি, হতে পারে মিলিয়নারি, যাই হোক না কেন ওকে জাহান্নামে যেতে হবে। আমি আলোচনার বিষয় রেখেছি জ্ঞান। কেন? যদি কিয়ামতের জ্ঞান কারণ না থাকে সে সালাত আদায় করবে না, আর কিয়ামতের জ্ঞান যার থাকবে সে সালাত ছাড়তে পারবে না। আপনি কি দেখেন না রামাদানের সময় ইংল্যান্ডের জমিনে, রামাদানের সময় আমেরিকার জমিনে ইয়াং কিছু ছেলেরা সাথে বেশ দামি ক্যামেরা নিয়ে ক্যামেরা করে, আর রাস্তায় যাওয়া পথচারীকে, মহিলা পুরুষকে ডাকে, প্লিজ কাম হিয়ার, ইয়েস ডু ইউ ফাস্ট, তুমি কি রোজা আছো? ইয়েস আই ডু। তো বলছে ইফ ইউ ব্রেক ইউর ফাস্ট আই উইল গিভ দিস আইফোন 15 Pro Max। তারা বলছে তুমি যদি আজকে রোজাটা ভেঙে ফেলো, এক হাতে পানির গ্লাস, যদি রোজাটা ভেঙে ফেলো তোমাকে 2 লাখ টাকা 3 লাখ টাকা ধরে 15 Pro Max দিব। তখন উনি বলছেন ইম্পসিবল, অসম্ভব। আরেকজনকে বলছে তুমি কি ভাঙতে পারবা? তো বলছে গোটা পৃথিবী দিয়ে দিলে ভাঙবে তো আইফোন প্রো ম্যাক্স মানে। এটা হচ্ছে মুসলমান। কেন? ও জানে সিয়াম কি জিনিস, বুঝেননি? ও জানে সিয়াম কি জিনিস। এই 2টা পা কত যে কাজের, 2টা চোখ যে কত কাজের, যার নাই তাকে জিজ্ঞাসা করেন, সেই বুঝতে পারে। মানুষ বলে না যে যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করেন বাবা না থাকার কি যন্ত্রণা। কিচ্ছু না। আল্লাহ তাআলার সৃষ্টি থেকে মাত্র বুড়ো আঙুলটা কেটে ফেলে দেখেন তো চলা কত কষ্টকর। গোটা হাতের কোনো কাজ নাই, গোটা হাতের কোনো কাজ নাই। আল্লাহ তাআলা সব দিয়েছে, কিচ্ছু না, শুধু জিভটাকে টেনে বের করে দেন। কথা বলতে পারবো না চেষ্টা করলে। আপনি কি খেয়াল করে দেখেননি? তিনি মারা গিয়েছেন, সার্চ দিবেন দেখবেন মিস্টার আলী নাম, খুব কুৎসিত কালো দেখতে। তো তিনি ছোট জাত ছিলেন, ছোট জাত বুঝেন না? তো তিনি বিভিন্ন হোটেলে যখন যেতেন তিনি কোটিপতি মানুষ, মানে চ্যাম্পিয়ন, মানে বুঝতে পারছেন। তার বংশের কারণে, তার ধর্মের কারণে তাকে অপমান করা হতো। অপমান মানে অন্যরকম অপমান। ওই সব মানুষকে তো সরাসরি অপমান করা যায় না, সিস্টেম তো আছে কিছু। তো তিনি এতটা কষ্ট পেয়েছিলেন, তিনি একদিন বললেন যে কোন ধর্মে সবাইকে সম্মান করে। খুঁজতে 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 আল্লাহ তাআলা তার হাতে দিয়ে দিল কোরআন। কোরআন এমন একটা ধর্ম, এই ইসলাম এমন একটা জিনিস, কোরআন এমন একটা ঐশী বিধান। একজন রাজা আর তার চাকর পাশে দাঁড়িয়ে পড়েছে সালাত আদায় করতে, দুজনেই রবের গোলাম, দুজনেই রবের দাস। রাজা কখনো গোলামকে বলবে না যে তুই আমার পাশে দাঁড়াবি না, তুই তো চাকর রে। কোটিপতি হোক, মাল্টি মিলিয়নার হোক, আর রিক্সা চালক, ভ্যান চালক হোক, যাওয়ার সময় নন ব্র্যান্ডেড সাদা কাপড়, কোনো রকমের কোনো পকেটের ব্যবস্থা নেই, উইদাউট পকেট কাফন দেওয়া হবে। মিস্টার আলী ইসলাম গ্রহণ করার পর একটা দারুণ কথা বলেছিলেন যে এটা অন্তর ছুঁয়ে গেছে আমার। মিস্টার আলী বলছেন, আই ডোন্ট স্মোক বাট অলওয়েজ আই কিপ আ ম্যাস্টিক ইন মাই পকেট whenever my soul going towards any sin I burn a mastic and touch to my palm and say to myself, oh Ali, how can you bear the hellfire of Jahannam? বাংলায় বলছি আমি আপনাদের। মিস্টার আলী বলছেন, নতুন মুসলমান কাকে বলে দেখেন, মিস্টার আলী বলছেন আমি মানে বিড়ি সিগারেট খাই না, সবসময় একটা দেশলাই পকেটে রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে যাই, যখন আমার আত্মাটা বলে লেটস হ্যাভ আ ড্রিঙ্ক, একটু মদ টদ খাই, যখন আমার আত্মাটা বলে কোনো নারীর সাথে একটু খারাপ সম্মত কাজ করি, আই বার্ন আ ম্যাস্টিক, আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালাই, টাচ টু মাই পাম, পাম মানে হাতের তালু। দেখবেন এখানে তাপ কম লাগে, ঠিক না? উত্তাপ কম লাগে, এদিকে বেশি লাগে। তিনি বলছেন আই বার্ন মাই ম্যাস্টিক, এভাবে রাখি যখন এটা, তখন আমি আমার নিজেকে তখন বলি, ও আলী, হাউ ক্যান ইউ বিয়ার দ্য হেলফায়ার অফ জাহান্নাম, তুই একটা দেশলাইয়ের কাঠির উত্তাপ হাতের তালুতে সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুন কি করে সহ্য করবে? সুবহানাল্লাহ। যেই মোহাম্মদ আলীর কারণে লাখো মুসলমান, আজকে লাখো খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা মুসলমান হয়েছে কোথায়? আমেরিকায়। আপনি আমি কি করতে গেছি? ক্ষেতের পায়খানা করতে? দুনিয়া তোমাদের কাজ নাই?
জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানকে জাতির সামনে পেশ করতে হবে। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সন্তান তারাই যারা দিন ইসলামকে জেনে মানুষের সামনে প্রচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে জাতির সামনে তোমাকে পেশ করতে হবে। দিস ইজ ইওর ডিউটি। একটা আয়াত জানা থাকলে পেশ করতে হবে। আমেরিকার একজন ব্যক্তি কোটটায় পরে আছেন। আচ্ছা, পাগলরা কি কোটটায় পরে থাকে? ভদ্র শিক্ষিত স্মার্ট লোক থাকে, এখন বোঝা যায় এটা। যদিও বাংলাদেশের পাগলরা ব্লেজার পরে, পরে না, সবাই পরে আর কি বলছে, যাই হোক। তো এক মসজিদের সলাৎ শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে একজন ব্যক্তি এসেছে। অনেক মসজিদে দেখবেন নামাজ হয় আপনার এতে মাইকে, হয় না, অনেক বড় মসজিদ হলে। তো তিনি কোনো কথা বললেননি, সরাসরি এসেছেন, ইমামের কাছ থেকে মাইকটা নিয়েছেন, নিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। কিন্তু তেলাওয়াত শুদ্ধ না, তেলাওয়াত করে চলে যাচ্ছেন, কোনো কথা নাই। আমি এখন আসি এখানে, আপনি উঠে এসে মাইক থেকে খুলে সূরা ফাতিহা পড়ে চলে যাচ্ছেন, পাগল বলবো না মানুষ? তখন ইমাম সাহেব বলছে, ওনাকে ডাকো 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 ডাকো, কি ব্যাপার? তো ওনাকে বলছে, প্লিজ কাম হিয়ার। আরে ওকে, আপনি ঠিকঠাক আছেন? আরে ওকে মানে আপনি কি ঠিক আছেন? কি মাথায় সমস্যা নাই তো? তো সিয়াস, আই এম ওকে। একটু আগে আপনি এটা কি করলেন? তখন বলছে, আমি কয়েকদিন হলো দিন ইসলাম গ্রহণ করেছি। কয়েকদিন হলো কি করেছি? আমি কয়েকদিন হলো দিন ইসলাম গ্রহণ করেছি। আর গত রাত্রিবেলা একটা হাদিস পড়ছিলাম যে ইফ ইউ নো at least one word from the Quran you have to deliver to the people. আমি গত রাত্রিবেলায়, উনি আরবিতে বলছেন, যে ইংরেজিতে বলছেন, যেটা আমি আরবিতে বললাম, যে কি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে কি করো, মানুষকে বলো। তো আমি রাত্রিবেলায় এটা পড়লাম, পড়া পড়েছি, আরে আমি তো 7টা আয়াত জানি, বুঝেন না? সূরা ফাতিহা করা আয়াত, আমি তো 7টা আয়াত জানি। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলেছেন তোমাকে পৌঁছে দিতে হবে। তাই আমি দেখলাম এতগুলো মুসল্লি, দিস ইজ দ্য গ্রেট চান্স, দ্যাটস ওয়াই আই টোল্ড লাইক দ্যাট। এটা সুন্দর একটা সুযোগ, এজন্য আমি কি করলাম, কি সূরা ফাতিহার 7টা আয়াতই আমার জানা, আমি জানি শুদ্ধ হয়নি, বাট আমি এটাকে বলেছি। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করেন, এইরকম ব্যক্তির মতো যদি আমরা হতাম আল্লাহর জমিনে, তাহলে আমাদের সমাজে মানুষ পরিবর্তন হতো। আপনি যখন সালাত আদায় করতে যাচ্ছেন, আপনার পাড়া প্রতিবেশী চাচা, কাকা, মামা, খালু চায়ের দোকানে বসে আছে, আপনি কেন তাকে বলেন না যে আল্লাহ কোরআনে বলেছেন 82 বার আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ বলেছেন যাদের মধ্যে সালাত নাই সে ব্যক্তি জাহান্নামে যাবে। চলেন ভাই আমার, কাকা আমার, চাচা, মামা, যাই হোক, চলেন না সালাত আদায় করি। সমাজ পরিবর্তন হবে না? নিশ্চিত হবে। কয়েকজন মানুষই খারাপ থাকে ভাই, সবাই খারাপ না, সমাজে সবাই খারাপ না, 2-1 থাকে শয়তান, তাদের জন্য তো জাহান্নাম আছে, অসুবিধা কি? তাহলে কি করতে হবে বলেন? দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করতে গেলে কি জানা লাগবে? এটা। এখন দাওয়াতের কাজ করলে কি এখানেই বসা লাগবে? প্রথম টার্গেট নেন, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই হাউস ফার্স্ট। আমি আমার বাড়ি চেঞ্জ করব। কেমন? আমার মা বোরখা পরে না, মাকে বোরখা পরাবো, এটা আমার ফার্স্ট। 2, আমার বাবার মুখে দাড়ি নাই, আমি দাড়ি রাখাবো। 3, আমার বাবা জর্দা খৈনি গুল খাই, আমি ছাড়াবো। 4, আমার ভাই আছে, ভাই সালাত আদায় করে না, সালাত আদায় করাবো। 5, আমার ভাবি বোরখা পরে না, আমার ভাবিকে বোরখা পরাবো। 6, ফজরের মাঝে মাঝে সবাই একটু ডিস্টার্ব করে, সবাইকে আমি তুলবো। আপনাকে তো আল্লাহ গোটা দুনিয়ার দায়িত্ব দেয়নি, গোটা পৃথিবীকে পরিবর্তন করতে এই দায়িত্ব দিয়েছে? দেয়নি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করবো আমরা? আমাদের নিজের পরিবারকে বাঁচাবো। আর এই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেটা শুরুতে পড়েছিলাম আমি একেবারে, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ও আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে। কোন আগুন? যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। এই বাক্যটা কত কঠিন জানেন আপনারা? আচ্ছা, আগুন পৃথিবীতে কি দিয়ে জ্বলে? কাঠ, খড়ি ইত্যাদি। পাথর দিয়ে কি আগুন জ্বলে? হিন্দুরা তার বাবাকে পোড়াতে নিয়ে গেছে শ্মশান ঘাটে, বাবাকে নিয়ে গিয়েছে, সাথে সাথে কি নিয়েছে? পেট্রোল নেয়, কেউ তার আপনার ওই কি কেরোসিন নেয়,
কেউ আপনার খড়ি নাই, তাই না? তার বাবাকে পোড়ানোর জন্য এইগুলো ইউজ করছে। আল্লাহ তাআলা বলছে ওর বাবাকে দিয়ে আমি জাহান্নামে আগুন জ্বালাবো। আল্লাহর ক্ষমতা একবার ভাবেন। দেখবেন পাটকাঠি বুঝেন কিনা আপনারা? পাটকাঠি, শোলা, শোলা বলেন তাই না? হ্যাঁ, পাটকাঠি। এই পাটকাঠির আগুন আর কাঠের আগুনের মধ্যে তফাৎ নাই? কাঠের আগুনের আগুনটা অনেকক্ষণ থাকে, আর পাটকাঠি ধরার পরে শেষ। এখন একটু কল্পনা করেন, পাটকাঠি থেকে কাঠ শক্ত, কাঠ থেকে বাঁশের গোড়া আরো শক্ত, সেখান থেকে কাঠের সারি আরো শক্ত। এখন বলেন পাথর কত শক্ত হবে? কি অবস্থা হবে পাথর, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছে ওই পাথর দিয়ে আর মানুষ দিয়ে আমি আগুন জ্বালাবো, তোমরা তোমার পরিবারকে, তোমার নিজেকে বাঁচাও। সো আপনাকে প্রথমে করতে হবে কি? নিজের পরিবারকে বাঁচাতে হবে ফার্স্ট, আগে পরিবার। পরিবার বাঁচলে তখন আপনি জাতিকে বলেন, পরিবার বাঁচলে তখন আপনার অন্য কাউকে বলেন। এই কথা শুনলাম এই মাহফিলে মহিলারা বেশি আলোচনা, প্রায় শেষের দিকে আসলাম, শেষ করব। তার আগে যে কথাগুলো বলতে চাইছি, একটা কথা যেটা মহিলাদের জন্য যারা খুবই জরুরি, কথা নয়, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা যদি 4টে কাজ করে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে, যে কোনো গেট দিয়ে। এক, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করলে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। সালাত, নামাজ পড়লে অন্তত পক্ষে মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, আর বিতের 1 রাকাত, ফজরের 2 2 4, মানে 17 রাকাত মিনিমাম পড়তে হবে। 2, রমাদান মাসের সিয়াম, রোজা, মেন্সের কারণে, মাসিকের কারণে যেগুলো ভেঙে যাবে, আগামী রমাদান পর্যন্ত সময়, যেদিন খুশি তুলে নেন। 5 থেকে 6টায় তো ভাঙে বোধ হয়, নাহলে 7টায় ভাঙে কারো, তাই না? ওইগুলা আগামী 1 বছর পর্যন্ত তোলা যায় না? নিশ্চয়ই যায়। 3, লজ্জাস্থানের হেফাজত করবে। বাড়িতে যা খুশি পরে থাক, বাড়ি থেকে বাইরে বেরোলে বোরকা পরতে হবে, কমপ্লিট হিজাব পরতে হবে। বাঙালি নারীরা যে হিজাব শুরু করেছে, যে পর্দা শুরু করেছে, এটা না যে বোরকাতে ভাল লাগে, এটা নয়। 4, স্বামী যে আদেশ করবে স্বামীর আদেশ মানতে হবে। এইটা, এই জায়গায় মহিলারা অধিকাংশ ফেল। 4 নম্বরের পয়েন্টে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগই অসহায় গরিব মানুষ। নেতা কই? যাদের বাংলাদেশেও 10টা বাড়ি, বিদেশেও 10টা বাড়ি, হাজারো নেতার অবস্থা তো দেখলেন। কে দাড়ি চেঁচে ফেললো, কে আবার কলার পাতায় শুয়ে, কে যে কি অবস্থা হলো। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর দল করতে হবে, আল্লাহর দল, বুঝেন না? হিজবুল্লাহ, আল্লাহর দল করতে হবে। কারণ মরে গেলে আল্লাহর দলের হিসাব, অন্য কিছু হিসাব নাই। সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কি যে আল্লাহ তাআলার জমিনে আমরা আসি, আর আল্লাহ তাআলার জমিনে থেকে যদি আমরা আল্লাহর হিসাব পালন করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত হবে, তাই না? তাহলে বড় লোক আর গরিব এর কোনো অসুবিধা কি? অসুবিধা নেই। কিন্তু গরিব হলে একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি বলেন তো? ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাওয়া যায়। অত এত টাকার কি দরকার? মরতে যখন হবেই, বুঝলেন না? মরতে যখন হবে এত টাকার কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি জান্নাতে দেখলাম অসহায় দরিদ্র মানুষ, ওই যে ভ্যান চালক যাকে থাপ্পড় মেরেছিলেন, বাহাদুরি করেছিলেন, ওরা জান্নাতি। তারপরে আমাকে জাহান্নাম পেশ করা হলো। জাহান্নামের মধ্যে তাকিয়ে দিচ্ছি শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। আরে একটু আগের হাদিস বললাম, মাত্র 4টে কাজ করলে নারীরা জান্নাতি। খালি জান্নাতি নয়, জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। এ তো আশ্চর্য কথা হলো। তখন সাহাবায়ে কেরাম বলছে, কেন? বলছে এরা যে কুফরি করে। কি করে? কুফরি। তখন সাহাবায়ে কেরাম বলছে কুফরি করে মানে শিরক করে। কি? বলছে আরে না না না, এরা যে স্বামীর সাথে কুফরি করে। তো কেমন? তুমি সারা জীবন দিয়ে আসবা, একদিন সামান্য জিনিস না দিলে বলবে তুমি আমার কথা কবে শুনলা। আরেকটু ক্লিয়ার করে বলি, উদাহরণ দিই। ধরেন এখানে আজকে মাহফিলের আয়োজন হয়েছে, দোকানপাট বসেছে সাইডে, জিলাপির দোকানে বসেছে তো না? কত টাকা কেজি?
160, 200, 160। স্ত্রী আসতে পারেনি, স্ত্রী একটু অসুস্থ। স্ত্রী বলেছে যাওয়ার সময় আজকে একটু জিলাপি আনবো, অনেকদিন খাইনি। আমার বক্তৃতা শোনার পর জিলাপি টিলাপি মাথায় উঠেছে, আউট। তো করেছে কি, ঠিক আছে, বাড়িতে চলে গেছে জিলাপি ছাড়া। খোলো, বাড়িতে এসেছি। দরজা খুলে প্রথমে লাইট মেরেছে স্বামীর হাতে। কি গো, হাত ফাঁকা কেন? আরে ছি 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 ছি, তোমার জিলাপির কথা ভুলে গিয়েছি গো। তখন চট করে আপনার স্ত্রী প্রথম কথা, তুমি আমার কবে কথা শুনলা? 40 বছর শেষ এক জিলাপিতে, বুঝলেন? 100, 150 টাকায় 40 বছর শেষ। প্রশ্ন আছে নাকি ভাই? হ্যাঁ, থাকলে দিয়ে দিন, তাড়াতাড়ি শেষ করবো। কথা বুঝলেন? 160 টাকার জন্য কি করলো? কারোর 20 বছর, কারোর 30 বছর, কারোর 40 বছর নাই, অথচ কিছুদিন হলে রুলিওয়ালা করে দিয়েছে না 8 লাখ টাকা দিয়ে। কোনো মূল্যই নাই। তো ভাইরা আমার, মহিলাদেরকে একটু বেশি বেশি করে জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে। জুমার খুতবায় মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সবচেয়ে উত্তম জায়গা ওইটাই। জুমার দিনে আজান কয়টা? আমাদের এখানে 2টা আজান হয়। ভাইরা আমার, জুমার দিনে আজান হচ্ছে 1টা। এখন প্রশ্ন হলো 2টা আজান কেন হয়? মনটাকে একটু উন্মুক্ত করে শোনেন। কারণ যারা 2টা আজান হয় তারা আমাকে 20,000 টাকা দেবে না, আর যারা 1টাওয়ালা তারাও আমাকে ঘুষ দিয়ে রাখেনি। আমি নিরপেক্ষভাবে উত্তর দিচ্ছি, ভালো করে বুঝবেন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার আজান হতো 1টা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় জুমার আজান হতো 1টা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় আজান হতো 1টা। উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় নামাজের সংখ্যা অনেক বেড়ে গেল। 1450 বছর আগে যাওয়ার কথা বলছি, মাইক ছিল না তখন। উনি বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, উনি বললেন শোনো, মসজিদে একটা আজান দাও, আর বাজারে যেখানে ভিড় থাকে ওখানে একটা আজান দাও। কারণ ঘড়িও নাই, কিছুই নাই, মানুষ কি করে বুঝবে? আজান দিলে তখন কি হবে? মানুষ আসবে, সে সালাত আদায় করবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু তার জামানায় 2টা আজান শুরু করেছিলেন। কথা কি বোঝা গেল? তিনি করেছিলেন কি নাই তার ঘাটতিতে? মাইক নাই তার। এখন আমরা মসজিদ থেকে আজান দিলে কি বাজার অবধি যাই? যদি যাই তো আলহামদুলিল্লাহ, আর যদি না যাই, যদি মনে করেন যে উসমানের সুন্নতকে জারি করবেন, তাহলে মুখেও এখানে দিবেন আর বাজারও দিবেন। এটা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, কেউ বলেছে জায়েজ, কেউ বলেছে জায়েজ না। আর আমি আপনাকে সলিউশন দিলাম যে কেন তিনি চালু করেছিলেন। তার সাবস্টিটিউট মাইক আমরা পেয়ে গেছি, উদ্দেশ্যটা ছিল যেন সবাই আজান শুনতে পায়। আলহামদুলিল্লাহ, এখন মাইকের মাধ্যমে সবাই আজান শুনতে পায়। অতএব একটা আজান দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, একটাই হবে। কথা কি বোঝা গেল? তাই বলে আবার যারা 2টা বলেছে তাদের সাথে সংঘর্ষ লাগিয়েন না। এমনি মুসলমানের হাল হকিকত খারাপ, গোটা বিশ্ব জুড়ে আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর মুসলমানরা তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। যদিও একটা মজার ঘটনা মনে পড়লে একটু বলি, এক মিনিটে একটা ঘটনা হবে, বুঝেন, যদি একটা এটা জানা দরকার আমাদের। কি, একজন খুব পণ্ডিত আছে, কিছু পণ্ডিত আছে যেমন নামাজ টামাজ কিছু পড়ে না, আসলে নাই পাড়ায়, খুব পণ্ডিত। এরকম একটা পণ্ডিত এসে বলছে, মাওলানা সাহেব কি করেন? তো বুখারীর দাস দি। ও বাবা, মানুষ বিজ্ঞান চর্চা করতে করতে চাঁদে পৌঁছে গেল, আর আপনি বুখারী নিয়ে পড়ে আছেন। তখন মাওলানা সাহেব বলছে যে এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে পৌঁছেছে, তারপর বাহাদুরির কি আছে? বুঝলেননি? যিনারা গবেষণা করছেন তারা আল্লাহর সৃষ্টি, আর চাঁদ আল্লাহর সৃষ্টি না, বুঝি এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে পৌঁছেছে, এতে আবার ঘাবড়ানো কি আছে, আনন্দের কি আছে? তো বলছে যে আপনারা বুখারীর দাস দেন। তখন সেই ইমাম সাহেব বলছে শোনেন, আপনাকে আর একটা কথা বলে যে কাজে লাগবে। সেটা কি? পৃথিবীতে বর্তমানে সবচেয়ে অভাগা কে জানেন? বুঝে কে? বুঝে আপনি। ওই লোককে, পণ্ডিত লোককে। আমি অভাগা মানে? বলছে আপনি গবেষণা করে না চাঁদে পৌঁছালেন, না বুখারীর দাস শুনে হেদায়েত পেলেন, আপনি ওদিকেও নাই এদিকেও নাই।
আপনার চেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে নাই। কথা বুঝেননি? তা আমরা ওই সমালোচনার দিকে যাব না, কারণ মুসলমানের হাল এমনি খারাপ। যদি কিছু মাসালা হয়, যেটা সমঝোতা হয় সেটা করে নেন, সেটা উত্তম। কথা বোঝা গেল কিনা? তবে আমি যে উদ্দেশ্য বললাম, আমার মনে হয় না যে কারোর ডাউট থাকবে। তারপরেও যদি কারোর ডাউট থাকে, এটা গোড়ামি। হাঁটুর উপরে কাপড় উঠলে কি অজু ভেঙে যায়? উলঙ্গ হয়ে যদি কেউ অজু করে তারপর অজু ভাঙবে না। অজু অত সস্তা নয়। ফরজ গোসল যখন করেন উলঙ্গ থাকেন কিনা, বাথরুমে উলঙ্গ গোসল করা জায়েজ। শুনে রাখেন, উলঙ্গ হয়ে ফরজ গোসল করার পূর্বে যে অজু করলেন, ওই অজুতে সোলাত আদায় করবেন, কোনো অসুবিধা নাই। তাই তো কোনো একজন আলেম বলছিল যে কেউ একজন লোক পেশাব করতে গিয়েছে, পেশাব করতে গিয়ে পেশাব করে খেয়ে বলছে চলেন নামাজ পড়ি। বলছে কেন, অজু করবেন না? বলছে অজুর দরকার নাই। বলছে কেন? আমার তো হাঁটুর উপরে কাপড় উঠায়নি। মানে পেশাব করেছে কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠে। কি একটা সমাজের মানুষ, এটা বুঝেই না। অতএব অজু ভাঙার সাথে কাপড়ের কোনো সাথ। গুড। হিন্দুদের মন্দিরে কেউ হামলা করলে আমরা সাহায্য করব নাকি দূরে থাকব? করণীয় কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্ম তারা করুক, আপনার ধর্ম আপনি করেন। আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর গোলাম। এদেশের মাটিতে পৃথিবীর সবচেয়ে বিবেক বেশি আবেগ বিক্রি হয় বাংলাদেশের বুকে। আমি মনে করি এটা বাংলাদেশের লোক খারাপ মনে করলো একথাই সত্য যে পৃথিবীতে সবচেয়ে আবেগ এই দেশে আছে। তুমি হিন্দুর মসজিদ মানে মন্দির পাহারা দাও আর মুসলমানের মসজিদ ভাঙো, বেটা তুমি মুসলমান আছে না এদেশে? তাহলে খবরদার, এগুলো কি ফাজলামি? আপনার আল্লাহর ইতাত করেন। আল্লাহ বলেছে মন্দির পাহারা দিতে, এগুলো ভালোবাসা না, এটা ভণ্ডামি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। কষ্ট হচ্ছে? এখন বলেন আমার বাপ বক্তা না? বক্তা না? আমার বাপ বক্তা? হয়তো জীবনে রোববারও স্কুল যায়নি, শুক্রবার স্কুল যায়নি। মূর্খ মানুষ আমার আব্বা। তার মানে আমি বক্তা হলে আমার আব্বা বক্তা হবে? আমি তো ইংরেজি শিক্ষক, আমার আব্বা স্কুলে যায়নি কোনোদিন। ভাই, মুসলিম শরীফের হাদিসটা বলে দিন, এটা আপনাদের রাগ হবে কেন? আরে আল্লাহ রসুলের বাপকে জান্নাতে পাঠিয়ে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল, তাই বলবেন? দেখেন, জনক ব্যক্তি এসে বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়না আব্বুকা, আমার আব্বা কোথায়? তোমার আব্বা কবে মারা গিয়েছে? জাহালাতের জামানায়, ইসলাম গ্রহণ না করে। বলছে হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তো তিনি কাঁদতে লাগলেন, নিজের বাবা জাহান্নামী হলে কাঁদারই কথা, কাঁদতে লাগলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো শোনো শোনো, জিয়া রাসূল বলেন আবুকা ও আবি ফি জাহান্নাম, আমার বাপ আর তোমার বাপ উভয় জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস। পীর যারা তারা বলে যে আল্লাহ রসুলের মা বাপকে নাকি পরে তুলে কালেমা পড়ানো হয়েছে, কেউ সহ্য লিবে কথা? একেবারে নগদ মিথ্যা কথা। অতএব যারা ইমান আনেনি তারা জাহান্নামী, নবীর পিতা হোক আর যাই হোক না কেন। কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ছুঁড়ে জাহান্নামে ফেলবে, পশুর মতো হবে তার বাবা, আজর। অতএব ওই সুযোগ নাই যে আল্লাহ রসুল জান্নাতি মানে তার বাবা জান্নাতি। হামাস, এগুলো প্রশ্নই না। এখনকার ছেলেমেয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, এর ভয়াবহতা সম্পর্কে কিছু বলেন। কিচ্ছু ভয়াবহতা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে তোমাদের মা বাবা উভয় তো একজন, যদি বার্ধক্যে উপনীত হয়, বয়স হয়ে যায়, তাদের সামনে উফ এই শব্দটুকু করতে পারবো না। এবার বুঝো কি? তোমার মা বাপ হচ্ছে জান্নাত, তোমার মা বাপ হচ্ছে জান্নাত, তোমার মা বাপ হচ্ছে জান্নাতের দরজা। এখন তোমার যদি ইচ্ছা হয় যে জাহান্নামে যাবো, তো তাদের সাথে খারাপ আচরণ করো। তোমার মা বাবা যদি সমস্ত সম্পদ থেকে তোমাকে তাড়িয়ে দেয়, তাও তাকে দেখলে বলতে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আচরণ খারাপ করা যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাত যাওয়া যাবে না। ব্যাস, এবার ক্লিয়ার। আমাদের এলাকায় সুদ, ঘুষ, জুয়ার কার্যকলাপ অনেক বেশি। এ সম্পর্কে কিছু বলবেন? সবগুলো হারাম। এগুলো খেলে, এগুলো রাখলে জান্নাতে যাওয়া যাবে না। মুসলিম শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমাদের বাথরুম আর গোসলখানা একসাথে। এখন ওই জায়গায় অজু করা যাবে কি? জি, এখন প্রায় সবারই এক, অজু করা যাবে। বিসমিল্লাহটা একটু আসতে বলবেন, অসুবিধা নেই, অজু করা যাবে ইনশাল্লাহ। জিনসিন কোম্পানিতে কাজ করা যাবে কিনা? জিনসিন মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না দেখেন, যৌন উত্তেজক যদি ট্যাবলেটের কোম্পানি হয়, এটা যদি খারাপ কাজে অধিকাংশ ইউজ হয়, তো সেখান থেকে দূরে রাখেন। আল্লাহর জমিটা অনেক বড় ভাই, অনেক বড়। চাঁদপুর থেকে লিখে বিক্রি করেন, ওটাই ভালো হবে। কি দরকার? বিয়ে করতে চাই, দোয়া করবেন যাতে করে ফিতনা থেকে বাঁচতে পারে। আপনার বাপের নাম্বারটা দিন,
ও এটা হাদিস আছে মজাদার, বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সাহায্য করা আমার উপরে ফরজ। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আমার উপরে ওয়াজিব, আমি তাকে সাহায্য করবই করব। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ছেলে যে নিজেকে কন্ট্রোল করার জন্য বিয়ে করতে চায়। সুবহানাল্লাহ। আর ওর বাপ বলে যে নিজের পায়ে দাঁড়া, তো তোর পায়ে দাঁড়িয়েছে নাকি রে বাপ? ছেলের পাপ নিয়ে কাঁধে যেতে হবে বাবাকে, যে বাবা ছেলের বিয়ে দিতে চাই না। আমি তো খালি ভাবি ছেলের আরেকটু বয়স হলে বেটা চলো, আমি আমার পাপে পারবো কিনা জানি না জান্নাতে যেতে, আবার তোমার পাপ। ছেলে যত রাত্রিবেলা ফেসবুকে জেনা করবে অত পাপর বাবার অ্যাকাউন্টে ঢুকবে। এখন বাবার উচিত কি বুঝেন? বাবা যদি মনে করে যে না আমার গোড়া নিতে ভালো লাগে তো নিক। স্বামী যদি স্ত্রীকে আদেশ করে সেটাকে কতটুকু গুরুত্ব দিয়ে বলা উচিত, এটা একটু আগেই দিন, এটা একটু আগে বলেছি যে স্বামী 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা যায়। এখন যদি কাজ না করে, আদেশ না মানে, তাহলে জান্নাতের গেট দিয়ে ঢোকা সোজা কথা। আমার মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে খারাপ চিন্তা সে করণীয় কি? আস্তাগফিরুল্লাহ। সবসময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এরকম করে নানান যে জিকিরগুলো আছে বেশি বেশি তওবা ইস্তেগফার এগুলো করবেন, কিছুদিন করেন। আর বাড়িতে সূরা বাকারা চালিয়ে রাখবেন, রাত্রিবেলা ঘুমানোর সময় হয় পড়বেন, নাহলে মোবাইলে চালিয়ে দেবেন সূরা বাকারা, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শয়তান সবসময় চায় যে ইসলাম থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে। শ্বশুর বাড়ি থেকে যেমন টাকা বা ঘরের জিনিসপাতি খুশি হয়ে দিলে নেওয়া যাবে কি? যদি সত্যি খুশি হয়ে দেয়, যদি সত্যি খুশি হয়ে দেয়, এটা হাদিয়া। হাদিয়া যে কেউ নিতে পারে, তবে বিয়ের সময় কেউ খুশি হয়ে দেয় না, সব চাপেই থাকে। যতই বলে বাবা একটা রয়্যাল এনফিল্ড দিব, বেটা একটা মার্সিডিজ বেঞ্চ দিব, তুমি টেনশন করিও না, আমার কোনো অসুবিধা নাই, 300 বরযাত্রী খাওয়াবো, এ মিথ্যুক। সারা জীবনে 70 জন ভিখারিকে খাওয়াইনি, বলছে 300 লোককে খাওয়াবো। কেন? চাপে আছে, মেয়েটা একটু ভালো থাকবে, বুঝেননি? অতএব বিয়ের দিনে নেওয়া যাবে না। পরবর্তী সময় যদি কোনো গিফট দেয়, গিফট, তাহলে সেটা নিলেন, সেটা ভিন্ন কথা। তবে বর্তমান সমাজের বিষয়টা কি? মা বাবা মনে করে আমার মেয়েকে বিয়ে দিলাম ওই বাড়িতে গিয়ে যদি আমার মেয়েটা অশান্তিতে থাকে কি করব, এই জন্য তারা কি করে এটা দেয়। বেটা ছেলের সাথে বিয়ে দেন, অসুবিধা নাই, বুঝলেন না? বেটা ছেলে তো সব কিছু থাকবে। আমার ছেলের 11 বছর বয়স, তার ঘরের প্রায় জিনিস আমরা করে রেখেছি, কি করতে নেব? যদি দিতে চাই তো বলবো যে তাহলে দেখেন জায়গা আছে ঘরে, বলবো জায়গা নাই, দিন না। কথা বুঝেননি? মজা করে বললাম। অর্থাৎ নিজে সব কিছু করে দেন, সন্তানকে ফিটফুল করে দেন ফর ম্যারেজ। বোঝা গেল কথা? এগুলো নেবেন না। সমাজ থেকে সুদ লেনদেন কিভাবে দূর করা যায়? সুদমুক্ত সমাজ গড়তে গেলে করণীয় কি? সুদমুক্ত সমাজ গড়তে গেলে করণীয় হচ্ছে দুটো। এক, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে ভালো করে বুঝতে হবে। একটা হাদিস বলবো, কোরআনে একটা আয়াত বলবো। যদি মানুষ বুঝতে পারে তাহলে এই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না ইনশাল্লাহ। আয়াত কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। ও আমার দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা শোনো, তোমরা সুদ থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও? মুমিন হও। আয়াতটা নাজিল করছে কে? আল্লাহ কি জানে না যে পাবনার মানুষ সব সোজা না? শাইনুর আমার কথা বলে গেল আর ছেড়ে দেবে, অত ভালো মানুষ আল্লাহ জানে না? একই আয়াত আল্লাহ তাআলা বলছে, ফাইল্লাম তাফালু, আমার এই আয়াতকে মাথায় রেখে তোমরা যদি সুদ থেকে দূরে না থাকো, ফাদানু বিহারমি মিনাল্লাহি রাসূলিহি, তোমরা জেনে রাখো আমি আল্লাহ আর আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। যার বাড়িতে সুদঘুতের ব্যাপার আছে সেই ব্যক্তির সাথে আমি আর আমার রসুলের সাথে যুদ্ধ শুরু। পৃথিবীর কেউ আছে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবে? যার বাড়িতে আশাবেকের কারবার আছে, যার বাড়িতে ডেস্টিনি রয়েছে, যার বাড়িতে এই ধরনের কাজ আছে, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের এলান দিয়ে দিয়েছে। এখন বুঝেন, এখন বুঝেন আপনি কি করবেন। 2 নম্বর হাদিস, যে হাদিসটা বলতে আমার ঘেন্না লাগে, আমার কষ্ট হয় ভেতর থেকে, তারপর হাদিসটা আমি বলি। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়।
আল্লাহ রসুল কি 1 টাকা বলেছেন? 1 দিরহাম বলেছেন। আপনাকে বোঝানোর জন্য 1 টাকা, কথা বোঝা গেল? 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ, 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন পাপ তাই। যদি মানুষ হন আর আপনার মা বাবাও মানুষ হয়, শুয়োরের বাচ্চা যদি না হন, যদি মানুষের বাচ্চা হন, এই হাদিস আর এই আয়াত থেকে আপনি ত্যাগ করবেন। আপনার কি? পৃথিবীর কেউ যতই খারাপ হোক না কেন, সে তার মায়ের সাথে জেনা করার জন্য প্রস্তুতি নাই। আরে যে মায়ের পায়ের তলে আল্লাহ রসুল বলেছে জান্নাত, সেই মায়ের সাথে সহবাস করা, ছি 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 ছি। আমি বললাম না, কথাটা বলতে খারাপ লাগে আমার। 1 মিনিট ভিতরটাকে আরো একটু শক্ত করে দিই। কেমন? আমার একটা এরকম টাকা জমাতাম, আমার দেখে পঞ্চায়েত ওই যে সিস্টেমগুলো আছে, সৌদি আরব যাওয়ার আগে দিন ইসলাম ছিল না আমার মধ্যে, যখন ছিল না, আমি একটা টাকা জমাতাম, ওই যে ডিপোজিট করে না ব্যাংকে, কি করে এসব বুঝতাম না। স্টুডেন্ট লাইফে অনেক টাকা জমেছিলাম। সৌদি আরব থেকে এসে যখন এই হাদিসটা আমার চোখে পড়েছে, আমার ব্যাংকের বইটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি। পোস্ট অফিসার এসে বলছে আপনার টাকা নেবেন না? বলছে আসল নেবো না, নকল নেবো না, সুদ নেবো না, কিন্তু তুই বাড়ি থেকে সর, ভাগ্য তোর খারাপ আছে। বলছে ভাই এরকম আচরণ খারাপ আছে, তুই সর না এখান থেকে। কারণ এটাকে মেনে নিতে পারে কোন একটা, যার যে পাবনাতে ভর্তি নাই, সে বাদ দিয়ে পৃথিবীর কেউ মেনে নিতে পারে বলেন তো নিজের মায়ের সাথে যে না? ছি 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 ছি, কল্পনা করতে তো খারাপ লাগে। বললাম না, হাদিসটা বলতে কষ্ট হয় আমার। আচ্ছা, আল্লাহ রসুল এত খারাপ ভাষা কেন ব্যবহার করলেন বলেন তো? আল্লাহ রসুল জানে সুদ যাদের মধ্যে আছে তারা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে। দেখেন কেউ শান্তিতে নাই। কিস্তির ডেট আসলে ও হিরোইন খোরের মতো হয়ে যায়। আচ্ছা না, কিস্তির ডেট হিরোইন খোরের মতো ঘুরে টাকা পাওয়ার জন্য মানুষের। অতএব খবরদার, এই রাস্তা থেকে দূরে থাকেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আলোচনা না বাড়াই। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম সবাই যেন আমরা এই আলোচনা মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যে যুবক ভাইরা এই আয়োজন করেছে কষ্ট করে, তারা যেন পূর্ণাঙ্গ